বন্ধুরা, আমি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেখান থেকে দেখছো নিশ্চয়ই ভগবানের কৃপায় সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও চলছি মোটামুটি। আর দেখো, আজকে শনিবার, ভিডিওটা এখন স্টার্ট করলাম 12টা 32 বাজে, পুরো এমন সময় থেকে আরম্ভ করলাম। আর আমি এখন সোয়েটার পরে আছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, জানলা দরজাটা খুলতেই পাচ্ছি না। দেখো, শুধু রান্নাঘরটা খুলে রেখেছি, তাও আর ধোঁয়া দেওয়া হয়ে গেছে যে রান্না বান্না করছি। আর দেখো, ভিতরের এখানে একটা খুলে রেখেছি। আর সকালবেলা যে জামা কাপড় কেচেছিলাম অর্ধেক শুকিয়ে গেছে, আর কিছুটা ছাদে আছে। ছেলে স্কুল থেকে আসতে ওকে চান করিয়ে দিয়েছি। আর এই ঘরের একটা জানলা খুলে রেখেছি। আর এই যে কি নোংরা ফেলেছিস তুই? হুম। আর এই যে দেখো, পুজো এখানে হয়ে গেছে। আর আজকে কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আগে। এখানে আজকে হচ্ছে শীতেতে একবার ঠান্ডা ঠান্ডায় খিচুড়ি। আর এই যে ছোট আলুকে গোল গোল করে খোলা শুক্তো ভাজা। এখানে বিনস আর গাজর কাটা আছে। এখানে কড়াইশুঁটি, এখানে ফুলকপি, আর এই যে বাঁধাকপি। আর এখানে মসুর ডাল আর মুগের ডাল দিয়ে এতে ভাতটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এতে আলুও আছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চলো সব কাজগুলো সেরে নিই। ঠান্ডায় কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, আমার বড় ভালোবাসে। আমার ছেলে ছোটবেলায় এত খিচুড়ি খেয়েছে, আমার ছেলে খিচুড়ি খেতে একদম ভালোবাসে না। তবু আজকে করছি, অনেক ঠান্ডা, আর ভাবলাম সব কিছু সবজি আছে যদি করেই ফেলি, ওটার জন্য বসিয়ে দিয়েছি। চলো, আর তোমরা খাবে ঝটপট চলে আসো আমাদের বাড়িতে। চলো এখন রান্নাটা করে নিই। এই যে দেখো, সব সবজিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মশলাটা ভালো করে কষে নেব, নিলেই খিচুড়িটা হয়ে যাবে। আর খিচুড়িটা হয়ে যেতে ধনে পাতা, ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর খিচুড়িটা হেভি সুন্দর খেতে ছিল, পুরো হেভি মানে হেভি। আর চলো, আজকের ভিডিওটা না আমি আর বেশি কন্টিনিউ করতে পারিনি। আজকে শনিবার আর রবিবার দুদিনের ভিডিও আমি একসাথে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে তোমরা ভুলো না, অবশ্যই বলো আমাকে প্লিজ। জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। ঠান্ডাতে কথাও কেঁপে যাচ্ছে। আর সানডে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 10:30। আমার পুজোর সমস্ত কাজ হয়ে গেছে। এই যে দেখো, এই মাত্র একটু আগেই মানে 2-1 মিনিট হয়েছে পুজো শেষ করেছি। আর এখানে বাকি সমস্ত কাজ বলতে গেলে ওলট পালট হয়ে পড়েই রয়েছে। খাওয়া দাওয়া এখনও আমার হয়নি, আমার বরেরও হয়নি। যে এখানে করেছিলাম ইপি, আর এটা আমার বরের। সব ঢাকা দেওয়া পড়ে রয়েছে, এগুলো আবার এখন আমাকে গরম করতে হবে। আর চলো, আজকে সারাদিন কি করি না করি অবশ্যই সব কিছু শেয়ার করব। আজকের ভিডিওটা জানি না, হয়তো শনিবার রবিবার দুটো ভিডিও একসাথে আমার যাবে আজকে। আর চলো, ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। যে নতুন বেডশিটটা পেতেছি, এটা আগের দিন একদিন পেতেছিলাম। আমাকে একটু ভালো ভালো বেডশিট পাততে খুব ভালো লাগে। আমার বেডশিটের প্রতি আমার বেশি একটু আকর্ষণও আছে। আর বেডশিটটা কেমন লাগছে পাততে অবশ্যই বলো। আর জানলা দরজা খুলতে পারছি না গো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে বলার নয়। আর কি ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানেও কি একই অবস্থা আমাকে বলো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কন করছে পুরো হাত পা। আর চলো, ঠাকুরের সেবাটা তুলবো, তুলে খাওয়া দাওয়া করবো। বরকে ফোন করেছি, তাড়াতাড়ি চলে আসতে বলেছি মাংস নিয়ে। আর ছেলে তো চলে গেছে ড্রয়িং। আর চলো, বড় আসুক, কী করি না করি অবশ্যই সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পাশে থেকো। চলো, এই যে দেখো, মাংস কষা করছি। আজকে মাংসটা একটু কালারটা একটু কিরম লাগছে, কারণ আজকে মাংসতে একটু ঝাল কম দিয়েছি। আগের দিন প্রচুর ঝাল হয়ে গেছিলো, বর আর ছেলে খুব রাগ করছিল আমার ওপর। তারপরে দেখো, বর চলে এসেছে, ভাত খেয়ে নিচ্ছি আমরা। বর স্যালাডটা মাখছে। আর এখানে চলে যাচ্ছি বিকেলবেলা, তখন 5টা 10 ওরকম বাজে, মেলা দেখতে যাচ্ছি। আর আরোই তাড়াতাড়ি যাচ্ছি। আমি বেশি হুড়োহুড়ি করছিলাম, কেননা সন্ধে হয়েই এসেছে। দেখো, সন্ধে হয়ে গেছে, হসপিটাল রোডে চলে এসেছি এখন। আর এত ঠান্ডা পড়েছে নয় না, মানে বেরোনা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। তারপরে চলে এলাম, বেশি দূরে নয়, এখানে কাছাকাছির মধ্যেই। আর এই যে আসছি, এটা আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমি তো আসিনি, আমি দেখলাম বলে তাই শেয়ার করলাম। তারপরেই দেখো, মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। এটা ওটা দোকান বসেছে, সব কিছুই ঘুরছি, দেখছি, বেশ ভালো লাগছে। আর ফাঁকা যখন গেলাম, একটু ফাঁকা ছিল দেখো, তখন সন্ধ্যের মুহূর্তটা সেই ব্যাস। আর তারপরে এত ভিড় হয়ে গিয়েছিল। এই যে দেখো কত ফুল। আর এখান থেকে জিনিসগুলো কিনবো বলে সব দেখছি। এই দোকান দেখে বেশি কিছু আজকে কিনিনি, কেননা প্রায় জিনিস আমার ঘরে অনেক জিনিস আছে,
আর এতই জিনিস হয়ে গেছে, জিনিস রাখার জায়গা নেই। আর বর বকে বলে লোকের ঘরে থাকি সব সময়, এত জিনিস কিনলে রাখতে জায়গা হচ্ছে না, বড্ড অসুবিধে হচ্ছে, সেই কারণে বেশি কিনিনি। আর আবার তো 25 ডিসেম্বর মেলা দেখতে যাব, আবার কিনবো, তাই না? তারপরে দেখো এখানে এই ঝুলাটায় চেপেছে, এই নৌকার মতোটাই, কেন যে এরা চাপে জানি না, এমন চিল্লাচ্ছিল যে কি বলবো। আর বারে বারে দেখো ফুলের কাছেই আমার আকর্ষণ, ফুলের কাছে বারে বারে ফিরে আসি, আমার ফুলগুলো খুব ভালো লাগে। তারপরে এখানে আমার ছেলে বললো মিকি মাউসে চাপবে, তারপরে ওর বাবা বললো আগের দিন চেপেছিলিস আর চাপতে হবে না। আর এখানে আমরা কথা আমার ছেলে বলছিল, কিন্তু এই যে এত আওয়াজ তাই জন্য। আর আমার বর দেখো দূরে দূরে সরে আছে কিনে দেওয়ার ভয়ে। তারপরে এখানে এইটার মধ্যে কি যে গোল গোল ঘুরছে, এমন চিল্লাচ্ছে, কেন আমি উঠবো এইসব জিনিসের মধ্যে যদি আমি এতই চিল্লাবো। আর এই বড় নাগরদোল্লাটায় লোক বসেছে কি আমি জানি না, আমি তো কাউকে বুঝতেই পারি না, আমার চোখের মধ্যে ঠিকছেই না ওরা বসে আছে কি না আছে। তারপরে এদিকে ভিতরের দিকে ঢুকে দেখছি যে কোথায় কি বসেছে না বসেছে, কিনি না কিনি। তারপরে দেখো এটা একটা বেঙ্গলে বাংলায় লেখা আছে রাধাকৃষ্ণ সুইটস। এখান থেকে এই যে জিলিপি টিলিপি নিয়েছি, পকোড়া খেয়েছি, সিঙ্গাড়া নিয়েছিল, সিঙ্গাড়াটা তো পুরো বেকার মিষ্টি সিঙ্গাড়াটা। তারপরে এই যে ভিতরে ঢুকে গেছি, আর এখানে দেখো কত সুন্দর সব কিছু, জিনিসগুলো কিন্তু দাম অনেক বেশি। আর এই যে এখানে আমার জগন্নাথ, আমার সবচেয়ে পছন্দের মানুষ। তারপরে দেখো এখানে জামা কাপড়গুলো দেখছি, এখানে আবার ফিক্সড রেট, কোনো রেট দাম মানে কমাচ্ছেই না, একদম যেটা বলছে সেটাই। কিন্তু জিনিস ভালো লাগছিল, কিন্তু ওরা বলেই দিচ্ছে দাম কমাবে না, যেটা সেটা আমি দিতে হবে। আমি বলি বাপ রে বাপ, এত দাম জিনিস, সব জিনিসের দামও বেশি বলছে। আর এখান থেকে এই চুড়িগুলো দেখছিলাম সব কিছু ভালোই লাগছিল, সব দাম বেশি বলছিল, যটাই নাও তুমি দাম একই। সব কিছু দেখে যাই, দেখলে কি কিনতে হবে। আর এখানে ব্যাগগুলো বেশ ভালো লাগছিল, ব্যাগগুলো একই দাম 250-300 টাকার মধ্যেই। কিন্তু আমার কাছে এই ব্যাগ কিনেছি এই মেলা দেখতে, যে তাই বর রেগে যাবে। আর এখানে আচার, কত আচার বসেছিল, আচারের গন্ধগুলো কি সুন্দর লাগছিল। আর এখান থেকে দেখে আবার একজনের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, গল্প করছিলাম আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে একজনের সাথে। তারপরে আমার ছেলে উঠেছে ট্রেনে তো ওঠেনি, সেই কারণে ট্রেনে উঠেছে। তারপরে চলে এলাম দই বড়া খেতে, তার আগে অনেক কিছু খেয়ে নিয়েছি। দই বড়াটা খুব সুন্দর হয়েছিল। তারপরে এখানে স্টিলের দোকানে এসেছিলাম কি কিনতে, তোমরা দেখলেই তো পুরো ভিডিওটা বুঝতে পারবে। ভিডিওটা কেমন লাগলো, মেলাটা কেমন লাগলো বলো। এই যে দেখো চলে এসেছি মেলা দেখে, আর একটা জিনিস কিনে নিয়ে এসেছি, দরকারের জিনিস। দেখতেই পেলে যে স্টিলের দোকানটা ঢুকেছিলাম, ওখান থেকেই সবসময় আমরা স্টিলের জিনিস কিনে থাকি। আর কি কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে। আগে একটু ড্রেস চেঞ্জ করবে, প্রচণ্ড ঠান্ডা বাইরে, পুরো কনকন করছে ঠান্ডা, ঘরে তো অনেক শান্তি। আর চলো ছেলে কি করছে দেখি আগে। নতুন ব্যাগটা নিয়ে গেছিলাম, এই যে নতুন ব্যাগটা তখন না কিনলেই ভালো, তো এখন আজকে কত সুন্দর ব্যাগ ছিল। আর এই যে শোনাই, ড্রেসটা চেঞ্জ কর তাড়াতাড়ি, দাঁড়া। এই যে দেখো মেলা থেকে কি কি কিনে নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাই। আগে খাবার জিনিস থেকে শুরু হয়েছে, আমরা অবশ্য অনেক কিছু খেয়েওছি আজকে। এই জায়গা দেখো জিলিপিগুলো কিন্তু খুব সুন্দর, একবারে 2-3 দিন পর্যন্ত, 3 দিন সেদিনকে 3 দিন হয়ে গেল তখনও পর্যন্ত খড়মড়ে আছে, খুব সুন্দর। আর সিঙ্গারা খেয়েছি, দই বড়া খেয়েছি, ফুচকা খেয়েছি, আর পকোড়া খেয়েছি। এই যে আমার বর কিনেছিল মিষ্টি সিঙ্গারা, পুরো বেকার মিষ্টি সিঙ্গারাটা, পুরো কাঁচা কাঁচা টাইপের। এই যে একটাই কিনেছিল, এক কামড় বেশ আর খাইনি, ওইরকম খেতে বলে। আর এই যে এইরকম, এটা আমার ছেলের জন্যই কিনেছি, মেন আমার ছেলে এগুলো খেতে খুব ভালোবাসে। আর এটা আমাদের জন্য কিনেছি। এরকম আরো 2 প্যাকেট নিলে ভালো হতো, এই 2 প্যাকেট আরো নিলে ভালো হতো, যাকে ঠিক আছে। আর দেখো এইটা একটা কিনেছি, কি রাখবো জানি না, কিনেছি ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, কিনেছি। আর এই একটা বোল কিনেছি, এটা তো খুব সুন্দর লাগলো। এই লক্ষ্মী পুজোর সময় আমার দরকার পড়ে, সবজি টবজি কাটতে বা কোনো কিছু করতে না, লক্ষ্মী পুজোতে দরকার পড়ে। সব জিনিস আমি আইসের সঙ্গে ঠেকাই না, আমার সব আলাদা আলাদা করাই থাকে। এই যে এই একটা চুবড়ি কিনেছি, এইগুলো এই 3টেই মেলা থেকে কিনেছি। আর আমার ছেলে ঝুলা চেপেছে। আর দোকান থেকে আর একটা দরকারি জিনিস কিনে নিয়ে এলাম, খুবই দরকার ছিল, কিনেছিলাম কম দামের গুলো ঠিক ভালো নয়, লাস্টিং করছে না, বেকার একদম নষ্ট হয়ে গেছে। ওই জন্য এই যে তাওয়া কিনে নিয়ে এসেছি, এটা ভালো একদম, ইন্ডাকশন সাপোর্টের, ভালো দামি দেখেই কিনেছি। এটা দোসা তাওয়া, এই যে দোসা বলা, এটা ব্ল্যাক কালারেরই। এটা দাও কাটি, এটা লাগাবো তো। হ্যাঁ দাদা কি বলে এটা, সিল কালার। হ্যাঁ এই যে এটা কিনেছি, এটা হচ্ছে যে সবকিছু হবে, আর এটা খুব ভালো।
এটা ভালোটাই কিনেছি, কেননা প্রত্যেকবারে কমা দামের কিনেছি, দুবারই কমা দামে কিনেছি, খেয়ে একদম বেকার। এর চামচটা পুরো বাজে দেখো। আরে ওইটা নয়, এটা কি? এটা এই যে দেখো খুন্তিটা পুরো একদম কিচ্ছু নেই খুন্তিতে, ঠিক আছে যা দিয়েছে ফিয়ের জিনিস এগুলো। আর এই যে এটা এর সঙ্গে রান্না। আর আমার যে সেই কড়াইয়ের যে ঢাকনাটা এটা স্টিলের, দেখো এটা এই যে প্লাস্টিকের কিনে নিয়ে এসেছি। এই যে এটা প্লাস্টিকের লাগাবো, স্টিলেরটা না এত গরম হয়ে যায় ধরতে পারি না ওই জন্য। আর এটা কেমন হয়েছে অবশ্যই জিনিসগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর মেলায় ঘুরলাম, কেমন কি ভিডিওটা লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো বারে বারে বলছি কমেন্ট করো ভালো দেখে। আর তোমরা কমেন্ট করলে তবে তো আমি উৎসাহ পাবো না, কি বলো? তোমরা কেমন কি ভিডিও দেখতে যাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আর চলো এখন আসি, পরে দেখা